সুপ্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন। আড়িয়ল ইউনিয়নের উপনির্বাচন নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কি হতে যাচ্ছে আড়িয়লে উপনির্বাচনে আগামীতে চেয়ারম্যান। মূলত এই নির্বাচনে চারজন প্রার্থী নির্বাচন করছেন। তারই মধ্যে একজন জনাব মিরাজ হোসেন সর্দার, যিনি ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। আমরা এখন তার সাথে একটু কথা বলবো, তার পরিকল্পনা সম্পর্কে জানবো। নির্বাচনে দাঁড়ালেন, কেমন চলছে নির্বাচনের পরিবেশ? ইনশাল্লাহ ভালো চলতেছে নির্বাচন। সাধারণ ভোটারদের কাছে কতটা যেতে পেরেছে? আমি প্রতি ঘরে ঘরে গিয়েছি এবং আবারও জিতেছি, সবাই হাত সাড়া পাইতেছি এবং নির্বাচন সুস্থ হবে ইনশাল্লাহ, আশাবাদী। সাধারণ ভোটারদের কাছে মানে কি আশ্বস্ত করছেন? সবাই এখন নির্বাচন বাসায় সবার ঘরেই একটা আশ্বাস পাই যে সবাই ভোট দিবে, বাকিটা কি হয় কি এটা কেন্দ্রের রেজাল্ট হবে। ইউনিয়নের জন্য কি করতে চান? আমি পাশ করলে এই ইউনিয়ন ডিজিটাল গড়ার লক্ষ্যে সব কাজ করব। এলাকার রাস্তাঘাট, কালভার্ট, পোল, ব্রিজ সব কাজ করার চেষ্টা করব এবং আমি আমলি পরিবারের সন্তান এবং চেষ্টা করব সব কাজ করার জন্য। যেহেতু সাধারণ ভোটারদের কাছে গেলেন, নির্বাচনের আমেজ উপনির্বাচন, অন্যান্য নির্বাচনে দেখেছি ভোটার সংখ্যা কম। কি মনে হয় এই নির্বাচনে কি আপনাদের এখান থেকে ভোটার সংখ্যা? আসলে আমাদের যে উপনির্বাচন, আগ্রহটা মানুষের অনেক এবং সবাই ভোট কেন্দ্রে আসবে আশাবাদী এবং মানুষের সাড়া অনেক পেতেছি। ভোট কেন্দ্রে সবাই আসবে, কাজটা আশা করি 60% উপরই হবে। যেভাবে আশা মানুষের দেখতেছি আগ্রহ, হাটে বাজারে বাড়িতে গেলে যে অন্য নির্বাচন থেকে এই উপনির্বাচনটা একটা অন্যরকম হতেছে এবং সুস্থ হবে। মাঠ পর্যায়ে লোকজনও দেখতেছি এবং সাড়াও পেতেছি। তাতে বোঝা যাচ্ছে আমাদের এই উপনির্বাচনটা সুন্দর একটা নির্বাচন হবে। আসলে নির্বাচন যত প্রার্থী হবে নির্বাচন ততই ভালো হবে। একজন দুজন প্রার্থী হলে সে নির্বাচন ভালো হয় না। প্রার্থী চারজন অবশ্যই ভালো হবে এবং সুস্থ নির্বাচন হবে এবং আমি জনগণের কাছে আশাবাদী যে ভালো এবং এই ইউনিয়নটা ভালো করে চালাতে পারবে তারই আপনারা ভোট দিবেন। যে যাকে যোগ্য মনে করেন তাকেই আপনারা সবাই ভোট দিবেন। আমি যদি আপনাদের ভালো কাজ করতে পারি বা ভালো ছেলে হই তাহলে আমাকে ভোট দিবেন। যদি আমার থেকে যোগ্য কাউকে ভালো মনে করেন তাকে আপনারা ভোট দিয়েন। এই জনগণের কাছে আমি আশাবাদী। আমি ঘোড়ামার্কা নিয়ে, ঘোড়ামার্কা প্রতীক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সবার কাছে দোয়া চাই এবং দোয়া করবেন আগামীতে যেন আমি ইউনিয়নের জন্য কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।